এরকম যে ঢাকা শহরে অনেক বড় বড় অফিসাররা আছে, ঘুষখোর আছে না? ঘুষ খাইতে খাইতে অবস্থা খারাপ। ঘুষ খাওয়া কি জায়েজ আছে? হালাল না হারাম? আল্লাহ নবী বলেছেন, আর রাশিব ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় উভয় জাহান্নামী। যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় উভয় কি? তবে 5ই আগস্টের পরে কিছু ঘুষ কমছে। দুই একজনে কয় ঠিক, বাকিরা মনে মনে কি কয়? আবার ওরা ঘুষ কমছে কিনা আগের চাইতে? যদিও খায় ভয়তে ভয়তে, কে দেখে ফেলে, ঠিক কিনা বলে? আগে যেমন নমরুদি বেগমের আমলে ওপেনলি খাইতো, এই খাওয়াটা এখন আর নাই। কারণ আমার তো পার্সোনাল গাড়ি আছে, আমি জানি ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ ওত পেতে থাকতো, কখন একটা প্রাইভেট গাড়ি আসবে, সিগন্যাল দিবে, দেওয়ার সাথে সাথেই বলে কাগজ দেখি। কাগজ দেখে যদি দেয় সব ঠিক আছে, এরপরে চাক্কার দিকে তাকায়, কয় সাইজ ঠিক নাই। চাক্কার কি নাই? সাইজ ঠিক নাই। তারপরে গ্লাস কালো কেন? গ্লাস কালো কেন? আর জাপান বানাইছে গ্লাস কালো, আমি কি বানাইছি? এর জন্য মামলা দেব, 3,000 10,000 টাকার মামলা। তো মামলা তো কিছু না, আসলে হলো পয়সা দাও। তো যাই হোক, নমরুদি বেগমের আমলে আমার কাছ থেকে 1 পয়সাও খাইতে পারে নাই, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে ঘুষ খাইছে। এখন ট্রাফিক সার্জেন্ট যারা এতিমের মতো চাই দেয়, ঠিক না? এখন সাহস করে না ঘুষ খাইতে। তবে সামনে আল্লাহ যদি কবুল করে বাংলাদেশের জন্য, ইসলামের পক্ষের শক্তি যদি ক্ষমতায় আসে, চিরদিনের জন্য ঘুষ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বাজার? ইসলাম ক্ষমতায় আসুক, এটা আপনারা চান না? সবাই চায় না মনে হয়? ইসলাম ক্ষমতায় আসুক, এটা আপনারা চান? কারা কারা চান তো তোলা আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। এরকম একজন অফিসার, সচিবালয়ের বড় উপরস্থ অফিসার, যাচ্ছিল ঢাকা ক্লাবে। ঢাকা শহরে তো অনেক ক্লাব আছে, ঢাকা ক্লাব, লেডিস ক্লাব, নাইট ক্লাব আছে না? তো ঢাকা ক্লাবে যাচ্ছিল এক অফিসার ঘুষখোর, বদমাস, কিন্তু তার গাড়ির যে চালক সে ছিল নামাজি, দিনদার, পরেশগার। তো যাচ্ছে সাহেবকে নিয়ে মদের আড্ডাখানায়, মাগরিবের আজান হয়ে গেছে। এখন ড্রাইভার তো নামাজি, সে হঠাৎ করে দেখলো রাস্তার, ঢাকার শহর তো মসজিদের নগরী, রাস্তার আশেপাশে প্রচুর মসজিদ। দেখলো যে একটা মসজিদে জামাত শুরু হয়ে গেছে, মুসল্লিরা জামাতে দাঁড়ায় গেছে। এই দৃশ্য দেখে ড্রাইভার তার সাহেবকে টার্গেট করে বলল, সাহেব, মসজিদ মে জামাত খড়ি হুই হ্যায়, ইজাজত দি যায় মসজিদ সে নামাজ পড়ে হা হো। স্যার, যদি একটু পারমিশন দেন তাহলে মসজিদে গিয়ে আমি। তো ড্রাইভার বলতেছিল, সাহেব, মসজিদ মে জামাত খড়ি হুই হ্যায়, ইজাজত দি যায় মসজিদ সে নামাজ পড়ে হা হো। স্যার, মসজিদে তো জামাত শুরু হয়ে গেছে, আপনি যদি একটু পারমিশন দেন আমি ফরজটা অন্তত একটু জামাতের সাথে পড়ে আসি। কি বলেন? যারা নামাজি মসজিদে জামাত দেখলে আর সহ্য হয় না? সুবহানাল্লাহ বলবেন না? এখন মদখোর সাহেব,
সে ভাবতেছে বেটা ড্রাইভার আমি যাব মদের আড্ডাখানায়, তুই এবার নামাজের কথা বলে বাদ সাধলি। তো যাই হোক, বাংলাদেশের মদখোর হইল বা ঘুষখোর, এরা নামাজটা মোটামুটি নামাজের কথা বলে একটু ভয় পায়, এবার কোন বিপদে পড়ে। তো যাই হোক, সে বললো যাই ড্রাইভার যা যা, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলতেছে, তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে ড্রাইভারকে পারমিশন দিলে এইভাবে, আরে যা যা, যারে জলদি সে আনা, যা তবে তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। তো ড্রাইভার পারমিশন পায় তো মহা খুশি, মসজিদের সামনে গাড়িটা সাইড করে রেখে সোজা মসজিদে দৌড় মারছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে দাঁড়ায় গেছে। ইমাম সাহেবও ছিল একটু কাঁচা ছাড়া টাইপের ইমাম, সে মাগরিবের নামাজে লম্বা লম্বা সূরা পড়তেছে, ওদিকে গাড়িতে বসা গে মদখোর সাহেব, মেজাজ খারাপ। নামাজ শেষ হয়েছে অবশ্য, ড্রাইভার নামাজের পর বসে বসে আবার হাতের কর গুনতেছে। আপনারা তো বুঝছেন ঘটনা কি, কি ঘটনা? তাসবিহ পড়ছে। কি তাসবিহ? এই যে হুজুরে বলছে তাসবিহ ফাতেমি। এই তাসবিহটা পড়তে ছিল ওই ড্রাইভার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ। তো সাহেব সে মসজিদের জানালা দিয়ে উকিদের তাকায় দেখে যে ড্রাইভার হাতের কর গুনতেছে। সাহেবের স্বভাব তো খারাপ, চুরি স্বভাব। সে ভাবতেছে তার ড্রাইভার মনে হয় সারাদিন তার গাড়ির তৈল চুরি করে বিক্রি করে কয় টাকা হয়েছে। নামাজের কথা বলে হিসাব শুরু করছে, মেজাজ খারাপ করে বলতেছে, এই নালায়েক, কौन से रुकती है मस्जिद से बाहर नहीं, মসজিদ থেকে বেরোইস না কেন? কে তোরে মসজিদে আটকায় রেখেছে? তো ড্রাইভার আর দেরি না করে সে মসজিদ থেকে বের হয়েছে। বের হয়ে সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলছে, সাহেব, जिस ताकत आपको मस्जिद में नहीं आने देता, वही ताकत मस्जिद से बाहर में नहीं जाने देता। अल्लाहु আকবার। সাহেব, যেই শক্তি আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই শক্তি আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। সুতরাং মসজিদে আসতে পারা, বসতে পারা, এটা নসিব, কপাল। কোরআনে কারিমের মাহফিলে আসতে পারা, বসতে পারা, এটা নসিবের ব্যাপার। ঠিক কিনা বলুন? এই এলাকার